পাকিস্তানি ড্রেস তো কেনা শেষ, কিন্তু তানা বানা শাড়ি তো আর কেনা হলো না। কিন্তু ভাবলাম যে ভাইরাল আপার মতো যদি 36,000 টাকার জুতা কিনে যদি ভাইরাল হতে পারি, যদিও 36,000 টাকার জুতা কিনতে পারবো না, তারপরও দেখা যাক জামাইয়ের পকেট ফাঁকা করে কয় টাকার জুতা কিনা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে স্পেশাল ইফতারি আইটেম ছিল, সেটা হচ্ছে চিকেন তান্দুরি। তো কাসুন্দি থেকে আনা হয়েছিল। নান রুটি তেমন একটা খাওয়া হয় না, যার কারণে আজকে রুটি আনা হয় নাই। তো ফলও ছিল, সাথে শরবতও ছিল, ওইগুলার ভিডিও করা হয় নাই। এখন ভিডিও করতে কেন জানি আমার একটুও ভালো লাগে না। আর এখন তো ডেইলি ব্লগ আপলোডও দেওয়া হয় না। রমজানে মনে হয় দ্বিতীয় একটা ব্লগ আপলোড করতেছি। 4 রকমের চাটনি ছিল, চাটনিগুলা দিয়ে চিকেন তান্দুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও আমি ইফতারিতে ডিম সিদ্ধ আর ফল খেয়েছিলাম, মানে শসা, পেয়ারা, মালটা এগুলোই খেয়েছি, কারণ ইফতারের সময় আমি একদম ভাজা পোড়া বা একটু ভারী খাবার খেতে পারি না। ইফতারের পরে দেখা যায় তখন খাই। আজকে ভেবেছিলাম বাসা থেকে বের হব না, তো আপনাদের ভাই অনেক রিকোয়েস্ট করে তো তারপর হচ্ছে রাত 10টার দিকে বের হয়েছিলাম। তো ভাবলাম আজকে জুতার মার্কেটটা শেষ করে যাই। আমাদের বাসা থেকে অ্যাপেক্সি শোরুমটা একটু দূরে, যার কারণে সবসময় আমাদের বাটাতেই আসা হয়। আর বাটার কালেকশন গুলো ভালোই লাগে, তেমন একটা খারাপ না। প্রথমে আপনাদের ভাইয়া সায়ানের জন্য সুজুতা নিতে চাচ্ছিল, পরে আমি বললাম ওর তো অনেকগুলো সুজুতা আছে, কিছুদিন আগেও 2 জোড়া নেওয়া হয়েছে, তো এখন যাতে অন্য জুতা নেয়। আপনাদের ভাইয়েরটা নাকি আগেই সিলেক্ট করা, পরে বললো তোমারটা আগে তুমি সিলেক্ট করো, কারণ আমারটা নাকি সিলেক্ট করতে অনেক বেশি সময় লাগে। আচ্ছা আপুরা বলেন তো, মেয়ে মানুষের জিনিস একটু কেনাকাটা করতে তো সময় বেশি লাগে, তাই না? তো প্রথমে হচ্ছে ব্ল্যাক কালার জুতাটা আমার কাছে কেন জানি ভালোই লাগতেছিল, তারপরে হোয়াইট কালার জুতাটা দেখতেছিলাম। মানে এবার হচ্ছে আমি একটু স্লিপার টাইপ নিতে চাচ্ছিলাম, কারণ পাশে যে জুতাটা এটাও কিন্তু বাটার জুতা, কিছুদিন আগেই নেওয়া হয়েছিল। কিন্তু আপনাদের ভাই আবার বলতেছিল তোমার তো ব্ল্যাক কালার জুতা আছে, তো আরেকটা সি গ্রিন টাইপ জুতা ছিল, ওইটাও দেখতে বলতেছিল। এখন আমি 3-4টা জুতা দেখার পর তো কনফিউজড হয়ে গেছি। মানে বেশি দেখলে আমি এরকম কনফিউজড হয়ে যাই যে কোনটা আসলে বেশি ভালো লাগবে বা কোনটা সুন্দর লাগবে। শায়ানের নতুন জুতা কিন্তু সে পরে ফেলেছে, একদম সুন্দর হয়েছে, তার পায়ে ফিটিং হয়েছে। অ্যাপেক্সে গেলে বেশিরভাগ শায়ানের সাইজটাই মিলে না। তো আমার শ্বশুরেরটা তো আগেই সিলেক্ট করেছে আপনাদের ভাই, আপনাদের ভাইয়ারটাও তো আগে সিলেক্ট করা, এখন আমার আর শায়ানেরটাও সিলেক্ট করা হয়ে গেছে। লাস্টে আমি ব্ল্যাক কালার জুতাটাই নিয়েছি, জানি না কেমন হয়েছে। আপনাদের ভাইয়া ব্ল্যাক কালারের সেম ডিজাইন সি গ্রিন ছিল, ওইটা নিতে বলেছিল, কিন্তু আমার কাছে ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগতেছিল। তো আপনাদের ভাই ওখানে বিল পে করতেছিল, আর এদিকে শায়ান দেখেন কি দুষ্টামি করতেছে। মানে আমার ছেলেটা যে এত কাজে, সে সব জায়গায় গিয়ে এরকম কাজ করে, বাসায় তো কাজ করে করে, মানে বাইরে গিয়েও তার কাজের শেষ নেই, সুযোগ পেলেই কাজ করে, একদম মায়ের মতো হয়েছে, মানে কাজ ছাড়া বসে থাকতে পারে না। তো এদিকে বলতেছিলাম শায়ান তুমি নতুন জুতা পরেছো, তোমার একটু ভিডিও করে দে, দেখেন তার অবস্থা। যাই হোক, আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ ইফতারের সময় এত ঠান্ডা পানি খাওয়া হয়েছে, যার কারণে গলা ব্যথা, ঠান্ডার কারণে ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে। তারপর ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোই লাগে। আর অনেকদিন ধরে আমার ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না, আসলে এখন ভিডিও করতে একদমই ভালো লাগে না, মানে কেমন জানি হয়ে গেছি জানি না। এই তো এখন জামাইয়ের পকেট ফাঁকা করার পালা। এই তো সবার শপিং শেষ, এখন জুতা নিয়ে বাসায় চলে যাব। 36,000 টাকা শপিং করতে না পারলেও জামাইয়ের পকেট কিন্তু ভালোই ফাঁকা করতে পেরেছি। শায়ান নতুন জুতা পরেই কিন্তু বাসায় চলে যাচ্ছে, সে তো খুব খুশি। কিন্তু আমি আপনাদের ভাইয়ের সাথে আসলে দেখা যায় বাটা অ্যাপেক্স থেকে জুতা কিনি, কিন্তু আমার কাছ থেকে বাইরে সবগুলা থেকে জুতা কিনলেই বেশি ভালো লাগে। মানে মেয়ে মানুষ বলে কথা, মানে বাটা থেকে যে প্রাইজে জুতা কিনা হয়, ওই প্রাইজে তো আমি আরো 4-5টা জুতা কিনতে পারবো, যার কারণে আমি যখন একা শপিং করতে আসি তখন দেখা যায় কম সময় বাটা থেকে কেনা হয়। যাই হোক, এই ছিল আমার আজকের শপিং ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।